আমার মন বলে চাই 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 গো যারে নাহি পাই গো আমার মন বলে চাই 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 গো সকল পাওয়ার মাঝে আমার মনে বেদন বাজে নাই 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 গো আমার মন বলে চাই 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 গো আমার মন বলে চাই 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 গো হারিয়ে যেতে হবে আমায় ফিরিয়ে পাবো তবে সন্ধ্যা তারা যায় যে চলে ভোরে তারাই জাগবে বলে বলে সে যাই 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 গো আমার মন বলে চাই 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 গো আমার মন বলে চাই 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 গো বোঝা সত্যি কথা সেটা
এরো সাগর উঠে তরঙ্গিয়া বাতাস বহে থেকে হেরো সাগর উঠে তরঙ্গিয়া সূর্য দেখায় অস্তে নামে ঝিলিক মারে মেঘে হেরো সাগর উঠে তরঙ্গিয়া দক্ষিণে চাই উত্তরে চাই ফেনায় ফেনা আর কিছু নাই কিছু নাই কিছু নাই যদি কোথাও ফুল নাহি পাই জল পাবো তো বিচার কোণে হতাশ মনে রইব না আর কখন আমি যাবই
এর নতুন দেশে। জিজ্ঞাসা করি, এই দেশের যৌবনের নবীনকে দেখলে কোথায়? চারিদিকে তো এখন ঘুরে এসেছি, দেখে মনে হলো যেন ছুতুরে তৈরি কাঠের পর্যবন। এই মরার দেশ কি বলে নতুন দেশ? এ থেকেই বুঝবে জিনিসটা সত্যি নয়, এটা বানানো, এটা ওপর থেকে চাপা। এদের দেশের পণ্ডিতদের হাতে বড় খরচ, আমরা সেটিকে করতে খসিয়ে দেবো। ভেতর থেকে কাঁচের রূপ যখন বেরিয়ে পড়বে আশ্চর্য করে দেবো। ওই দেখো না, এইদিকেই আসছে, কি যেন মরা দেহের ভূতের নৃত্য। একটু সময় দাঁড়ানো যাক, দেখি না কাণ্ডটা কি। দোলক নামন বিচল সামন, পায়ে ডাইনে চাইনে চাইনে, বসন ওঠন ছড়ান ফুটন, উল্টা পাল্টা ঘূর্ণি ঝান্তা, বাস বাস বাস। দেখেছো ব্যাপারটা? এরা উঠছে পড়ছে, শুচ্ছে বসছে, একেবারে অকারণে, ভারী অদ্ভুত। কি ব্যাপার? হাসি লজ্জা নেই তোমাদের? হাসি নিয়ম মানো না তোমরা? হাসি সেটা একটা অর্থ আছে, কিন্তু তোমরা যা করেছো অর্থ, অর্থের কি দরকার? যাই নিয়ম, এটা বুঝতে পারো না? পাগল নাকি তোমরা? নাকি পাগল তো যেটা সহজ না, চিনলে কি করে? চাল চলন দেখে। কিরকম দেখলে? দেখলাম কেবল তোমাদের চলনটাই আছে, চালটা নেই। আর তোমাদের বুঝি চালটাই আছে, চলনটা নেই? জানো না, চালটা অতি প্রাচীন, চলনটাই আধুনিক, অপূর্ণ, আরবিট্রারি, অযথেষ্ট। গুরু মশাই হাতে মানুষ হয়নি, কেউ বুঝিয়ে দেয়নি যে রাস্তায় ঘাটে খানা আছে, ডোবা আছে, কাটা আছে, খোঁজা আছে। চলন জিনিসটা আপদ বিস্তর। এদেশটা তো গুরুমশাই দেশ, স্মরণ নেব তাদের। এবার তোমাদের পরিচয়টা? আমরা বিদেশি। ব্যাস, আর বলতে হবে না। তার মানে তোমাদের জাত নেই, কুল নেই, গোত্র নেই, জ্ঞাতি নেই, কিছু নেই, কিছু নেই, সব বাদ দিয়ে এই যে আছে, দেখছোই তো। এখন তোমাদের পরিচয়টা? আমরা ভুবন বিখ্যাত দাস বংশীয়। আমি ছক্কা স্বর্ণ। আমি পঞ্চবর্ণ। তোমাদের উৎপত্তি কোথা থেকে? ব্রহ্মা হয়রান হয়ে পড়লেন সৃষ্টির কাজে। তখন বিকেলবেলা ঠিক প্রথম যে হাইটি তুললে, পবিত্র সেই হাই থেকে আমাদের উদ্ভব। এই কারণে কোনো কোনো মেলেচ্ছ ভাষায় আমাদের দাস বংশীয় না বলে হাই বংশীয়। আশ্চর্য! শুভ বদলি লগ্নে পিতামহ চার মুখে একসঙ্গে তুললে চারটি হাই। বাস রে, ফল হলো কি? বেরিয়ে পড়লো ফসফস করে ইস্কাবন, রুইতন, হরতন আর চিরেতন। এরা সকলেই প্রণাম। সকলেগুলি ফুলের বই কি, ফুলগুলি মুখ থেকে ফুটফুটি। দাস বংশের আদিকবি ভগবান দাসচন্দ্র ধীরের চার মহল গুণে স্বপ্ন করে প্রথম যে ছন্দ বানালেন, সেই ছন্দের মাত্রা গুলি গুলি আমাদের সাড়ে সাহিত্যের সকলের পদ্ধতির উদ্ভব। আচ্ছা, তাহলে মুখ ফেরে কেন? নিয়ম। ভাই ছক্কা, তুমি মন্ত্র করে ওদের কানে ফু দিয়ে দাও। কেন নিয়ম?
অসুচি নই তো কি মন্ত্রের মাঝখানে বিদেশি করলো এখন কি হয় বাপরে খাওয়া গাবের আগে ঘুরে গিয়ে 3 দিন চলে করতে হবে তবে স্বর্গে পিতাদের মধ্যে উপোস হবে ঘটিয়েছি তো আমাদের দেশে খুব সাবধানে চলতে হবে একেবারে না চললে ভালো হয় সুচি থাকতে পারবে সুচি থাকে কি আর হবে সুচিটা কি সুচি হয় এটা বুঝতে পারো না আমাদের মুখে বোঝা এক কথা জিজ্ঞেস করি ওই বাড়ির উপরে কি করেছিল দল বেঁধে যুদ্ধ যুদ্ধ তাকে বলে যুদ্ধ নিশ্চয় অতি বিশুদ্ধ নিয়মে দাস বংশোদ্ভূত আচার অনুসারে তা হোক যুদ্ধে একটু রাগারাগি না হলে রস থাকে না আমাদের রাগ রঙিন তা হোক না তবু কামান বন্দুকটা যুদ্ধ ক্ষেত্রে মানায় ভালো শাস্ত্রমতে তোমাদের তো উৎপত্তি ঘটেছিল নিশ্চিত পিতামহ ব্রহ্মা সৃষ্টির গোড়াতে সূর্যকে যে সানে চড়িয়েছেন অমনি তার নাকের মধ্যে ঢুকে পড়লো একটা আগুনের স্ফুলিঙ্গ তিনি কামানের মতো আওয়াজ করলে হেঁচে ফেলেন সেই বিশ্বকাপালি হাঁচি থেকেই আমাদের উৎপত্তি এখন বোঝা গেল তাই এত চঞ্চল স্থির থাকতে পারি না চিপকে চিপকে পড়ি সেটা তো ভালো নয় কে বলেছে ভালো আদি যুগের সেই হাঁচির দ্বারা আজও আমরা সামলাতে পারছি না একটা কোনো ফল দেখতে পাচ্ছি এই হাঁচির দ্বারে তোমরা সকল এই দিক থেকে ছিটকে পড়বে টিকতে পারবে না এটা শব্দ তোমাদের যুদ্ধটা কি ধরনের সেটা দুই বউকে 4 জোড়া হাঁচির মাপে হাজির মাপে ব্যাস তাহলে মাথা ঠোকাঠকি হবে তো হ্যাঁ একেবারে দমাদম তোমাদেরও আদিকবির মন্ত্র আছে তো আছে বয় কি ভয় কি দেখাচ্ছ শরীর কি পেটুতি মুখে মারি বুদ্ধি বলো দেখি কি আরাম পাচ্ছ একেবারে অসবল কি জাতি তোমরা আমরা নাসক নাসার থেকে উৎপন্ন কোনো উচ্চ বংশীয় জাতির তার নাম শুনিনি হায়ের পাশে তোমরা উড়ে গেছো উচ্চে এই পরলোকের পারে হাঁচির চোটে আমরা পড়েছি নিচে এই ইহলোকের ভারে পিতামহের নাসিকার